কিন্তু এই বিচারের দিনটা কিভাবে হবে, ওই দিনটার রূপরেখাটা কেমন হবে, আর ওই দিনে আমাদের অবস্থা কি হবে, আমরা অনেক সময় একটু একটু শুনলেও ধারাবাহিকভাবে শুনতে পাই না, হয়তো শোনার মানুষও হয় না, কিংবা হয়তো সময়ও হয় না। আজকে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবন যেটা আপনি দেখছেন, আজ জালসা হচ্ছে, কাল আরো কিছু হবে, কারো 10, 20, 40, 50, 60, 70 বছর হয়ে গেল এই দুনিয়ার জীবনটা আপনি দেখছেন, কিন্তু আখিরাতের জীবনটা কি হবে, সেই শেষ দিবসটা কেমন হবে, ওর সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিয়ামত কবে আসবে এটা কেউ জানে না। কিয়ামত আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিয়ামত কবে হবে এর জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। হাদিসে জিবরিলে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আমাকে কিয়ামতের দিন সম্পর্কে বলো, ওর ক্ষণ সম্পর্কে বলো, ওর সময় সম্পর্কে সংবাদ দাও। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে, যে জিজ্ঞাসিত সে জিজ্ঞাসা করনেওয়ালার চাইতে বেশি জ্ঞান রাখে না। কারণ আপনি হচ্ছেন জিবরিল আর আপনি সম্মানিত ফেরেশতা, যদি ইলম থাকে এ বিষয়ে তাহলে তোমার কাছেই থাকতে পারে। আমি মানুষ হিসাবে আমার কাছে আল্লাহ তাআলা এই জ্ঞান দেননি, কিন্তু কিয়ামত একদিন আসবেই আসবে। এই কিয়ামতের দিনের প্রথম ধাপটি হচ্ছে কবরের জীবন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানে যেতেন তখন তিনি কবরস্থানে দাঁড়িয়ে কাঁদতেন। ভাই, কবরস্থানে গেলে আমাদের সালাফদের চোখের পানি বের হতো, আর আমাদের এই যুগে আমরা এমন হয়েছি যে কবরস্থানে আমরা গরু বাঁধি, ছাগল বাঁধি, নাউজুবিল্লাহ পেচ্ছাপ পায়খানাও করে দিই, লকড়ি শুকাই, গোবর শুকাই। ভাই, কবরস্থান এটা না, কবরস্থান এই কাজের না। একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন মৃত অবস্থাতেও সম্মানিত। সেই জন্য কবরের উপর চলাফেরা করা, কবরের উপর হাঁটাহাঁটি করা, কবরের উপর বসা ইত্যাদি ইসলামে নিষেধ করেছে। কিন্তু আমরা অনেকেই দেখি, মানুষকেও দেখি, পুরুষ মানুষকেও দেখি, মহিলাদেরকেও দেখি, কবরস্থানে তারা এরকম করে না। এটা করবেন না, এটা কবরস্থানের আদবের বরখেলাপ। তিনি যখন দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন এবং তার এই দাড়ি বেয়ে চোখের জল নিচে পড়ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি এরকম করেন? তখন তিনি বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম সিঁড়ি। কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম সিঁড়ি, ওই সিঁড়ি দিয়েই বাকি জীবনে আমাদের যেতে হবে। ওই জন্য আমি এই কবরের বর্ণনা দিব না, কিন্তু সিঁড়িটা ওখান থেকে শুরু করছি আলোচনা, যেন আপনারা বুঝেন যে আখিরাতের জীবনটার শুরু কোথা থেকে আর আমরা যাব কোথায়। এরপরে শুনেন, এই আখিরাতের যে জীবন হবে সেই জীবন, কবরস্থানের জীবনকে বলা হবে বারজাখী জীবন। কিছু কথা না বললে আবার আগে গেলে ভালো লাগে না। শুনেন, জীবন কিন্তু আমাদের তিনটা, আর বিশ্লেষণ করে দেখলে আরো বেশি। 1 নম্বর জীবন হলো দুনিয়ার জীবন, 2 নম্বর জীবন হলো বারজাখী জীবন। বারজাখী জীবন বলা হয়
দুনিয়ার জীবনের শেষ আর জান্নাত ও জাহান্নামের জীবনের আগে পর্যন্ত, মানে কিয়ামতের আগে পর্যন্ত এই জীবনটাকে বলা হয় বরজখী জীবন। আর তৃতীয় জীবন, বরজখী জীবনের পর, হিসাব নিকাশের পর জান্নাত না হলে জাহান্নাম, সেটা হলো তৃতীয় জীবন। আর একটা জীবন আছে, সেটা হলো আমাদের মায়ের পেটের জীবন। আর একটা জীবন আছে মায়ের পেটের রূহ আসার আগে, আলামুল আরওয়াহে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আহাদ নিয়েছিলেন, সেটার জীবন। আমি আপনাদের বলছি যে আমরা যখন এই দুনিয়া থেকে যাব তখন আসবে প্রথম বারজাখী জীবন। ভাই, এই বরজখী জীবন যেটাকে কবরের জীবন বলা হয়, এই কবরের জীবন হয়তো জাহান্নামের একটা টুকরা কিংবা জান্নাতের একটা বাগিচা, হয়তো জাহান্নামের একটা টুকরা না হলে জান্নাতের একটা বাগিচা। এই কবরের জীবনের পর যেই জীবন আসবে সেই জীবনটাই হচ্ছে আসল জীবন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা আমরা ধীরে ধীরে একটি করে শুনবো ইনশাআল্লাহ। সবচেয়ে প্রথমে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে শেষ করবেন, এখন যখন বলে পৃথিবী শেষ করবেন তখন কিছু মানুষ বলে, সন্দেহ করে যে কে জানে পৃথিবী শেষ হবে হবে না। ভাই, সাধারণত দুনিয়াতে যে সকল জিনিসের শুরু আছে ওর শেষ আছে। দুনিয়াতে যার শুরু আছে তার শেষ আছে। এই শুরু শেষটা কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শেষ করবেন, একটা কথা সব মানুষেরা আমরা মোটামুটি জানি যে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন তো দুনিয়া শেষ হবে। ওই ফুৎকারটা কি জিনিস, ওই ফুঁকটা কি জিনিস? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সেই ফুৎকারে, যখন সেই সিংহায় একটা ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এবং এই পাহাড়গুলিকে আর এই পৃথিবীকে তুলে নেওয়ার পর যখন করতালি দেওয়া হবে। হ্যাঁ ভাই, আমাদের কত মন, কত কুইন্টাল উঠাতে পারবো? পৃথিবীর সবচেয়ে বাহাদুর মানুষ 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 4 কুইন্টাল। কিন্তু একটা পাহাড় তুলে যখন আরেকটা পাহাড়ের সঙ্গে করতালি দেওয়া হবে তখন ওই অবস্থাটা কেমন হবে ভাইয়েরা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফায়াউমা ইদিন ওয়াকাআতিল ওয়াকিয়া, ওই দিন সেই বড় ঘটনা ঘটে যাবে। বুঝা গেল যে একটা ফুৎকার দেওয়া হবে। ভাই, এই ফুৎকারটা কি জিনিস, কিভাবে ফুৎকার হবে, আর এতে আমরা কিভাবে ধ্বংস হব? দেখেন, ফুৎকার হবে দুইটা। 1 নম্বর ফুঁক যখন দেওয়া হবে তখন পৃথিবীর মানুষ ঘাবড়ে যাবে, যাওয়ার পর তারা বেহুশ হয়ে যাবে। আর দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহ ফিরিয়ে দিবেন। ওই জীবন পাওয়ার পর মানুষেরা এখন উঠবে। কিন্তু একটা কথা বুঝাই দিই, যে বলবেন ফুৎকার দিয়ে কি কোনো দুনিয়া নষ্ট হয়? আমরা যদি গোটা মহফিলের মানুষ মিলে এই মাইক্রোফোনটাকে ফুঁকাই, তো এদিক থেকে ওইদিকে 1 ইঞ্চিও কি নড়াতে পারবো? তো ওটা আবার কেমন ফুঁক রে বাবা, যে দুনিয়া নষ্ট হবে? ভাই, একটু আপনাকে বলি, আজ যদি একটা, বেশি না, একটা মোটর সাইকেলের হর্ন আপনার কানে বাজিয়ে দেওয়া যায় তো কেমন লাগবে? আপনি সহ্য করতে পারবেন? আচ্ছা, যদি আপনাকে ট্রেনের হর্নটা আপনার কানে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে ফুৎকারে আওয়াজ হবে, যে সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই ফুঁটা লম্বা হবে, দীর্ঘ হবে। প্রথমে যখন ফুৎকারটা শুরু হবে তখন পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে যাবে, আর ফুৎকারটা যেমন যেমন লম্বা হবে তেমন তেমন মানুষেরা বেহুশ হয়ে পড়ে যাবে। ভাই, হরেন আছে না গাড়ির, একটা হচ্ছে আপনি শুধু দাবালেন আর ছেড়ে দিলেন, আর একটা হলো আপনি চেপে ধরে আছেন। তো ইসরাফিল আলাইহিস সালামের যে ফুৎকার হবে সেই ফুৎকারটা দীর্ঘ হবে, লম্বা হবে। শুরুর দিকে মানুষেরা ঘাবড়াবে, আর দ্বিতীয় শেষ পর্যায়ে মানুষেরা সব মারা যাবে। আল্লাহু আকবার, বেহুশ হয়ে যাবে এবং মারা যাবে। এটা হবে পৃথিবী শেষ হওয়ার প্রথম দিক। তারপরে শুনেন, তারপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন,
অতঃপর যখন তাদেরকে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, এই দ্বিতীয় ফুৎকারের পর মানুষেরা চেতন হয়ে জীবন পেয়ে জীবন পুনরায় পেয়ে আবার তারা দেখবে। হাদিসে এসেছে মানুষেরা যখন দ্বিতীয় ফুৎকারের পর উঠবে তখন একটু চোখ মুখ মুছে নেবে। যেভাবে মানুষেরা আমরা ঘুম থেকে উঠি, উঠার পর একটু চোখ ঝাড়ি বা চোখ একটু মশরে নেই, সেভাবে মানুষ যখন উঠবে, নতুন জীবন পাবে কিয়ামতের পূর্বে, তখন তারা সেইভাবে উঠে মানুষ নিজের চেহারাকে চোখকে একটু মুছে নিবে ভাইয়েরা। এরপর কি ঘটবে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই সুন্দর হাদিসটি প্রত্যেক মুমিন মানুষকে শোনা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষেরা নাঙ্গা পা, মানুষেরা বস্ত্রহীন হয়ে এবং মানুষেরা খতনাবিহীন হয়ে উঠবে। ভাই, দুনিয়াতে যখন এসেছিলাম তখন কি অবস্থা ছিল? কাপড় চোপড় কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম? যখন এসেছিলাম তখন কি পাতে জুতা মোজা ছিল? তখন কি আমাদের খতনা করা ছিল? ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার আমরা পুনরায় যখন জীবন পাবো, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই আমাদেরকে উঠাবেন। এরপরে শুনেন, যখন এই কথা বলা হলো যে মানুষেরা বস্ত্রহীন হয়ে এবং নাঙ্গা পায়ে এবং খতনাবিহীন অবস্থায় উঠবে, কাপড় চোপড় কিছু থাকবে না, আপনাদের প্রায় সকলের মাথায় একটা প্রশ্ন এসেছে, তাহলে মানুষ কি এক অপরের দিকে তাকাবে? মানুষ কি এক অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে? এই প্রশ্নটা মাথায় এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও প্রশ্ন এই মাথায় এসেছিল। তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানদুরু বাদুহুম বাদা, আল্লাহ রাসূল, পুরুষ এবং মহিলা এক অপরের দিকে কি সবাই তাকাবে তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটা শোনার পর বলছেন যে আল আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বাদুহুম ইলা বাদ। আয়েশা, দেখা দেখি থেকে বিষয়টা অনেক ঊর্ধ্বে, এখানে দেখা দেখির কোনো সুযোগ নাই। মানুষ এমন আতঙ্কে থাকবে যে কিছু দেখা দেখির তাদের কল্পনা থাকবে না। আল্লাহু আকবার। এ কথাটা বুঝার জন্য যদি কোনোদিন মিছিলে পুলিশের লাঠি খেয়েছেন, ভাই, খুব ভিড়ে মিছিলে যদি পুলিশ লাঠি মারতে আসে, তখন মানুষ যান বাঁচানোর জন্য লাঠির ভয়ে দেখা যায় যে কারো কাপড় পড়ে গেছে, লুঙ্গি খুলে গেছে, তারপরে লুঙ্গি নেওয়ার আর সুযোগ নাই। বলেন তো কেন সুযোগ নাই? কারণ সে পুলিশের লাঠির ভয় পাচ্ছে। তো যেদিন কিয়ামতের দিন হবে সেদিন মানুষ এত আতঙ্কে থাকবে যে কেউ কারো দিকে দেখার কোনো সুযোগ নাই ভাইয়েরা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে আল্লাহ রাসূল, মানুষেরা, পুরুষেরা ও মহিলারা তাহলে কি এক অপরের দিকে তাকাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ব্যাপারটি এর চাইতে অনেক ভয়াবহ। তুমি এরকম চিন্তা করছো, মানুষের মনে এরকম আসবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, হাদিস থেকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উঠে যাওয়ার পর মানুষেরা যখন একত্রিত হবে, হাসরের ময়দানের দিকে যাবে এবং সেই ময়দানে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে নিকটে করে দিবেন। আপনারা অনেক সময় শুনে হবেন যে এক বিগত এক হাত। হাদিসে যে শব্দটি এসেছে সেটা হলো কাদরা মিল, 1 মাইল উপরে থাকবে মানুষের। কিন্তু এখন যে কত লক্ষ মাইল দূরে আছে, সেটা 1 মাইল চলে আসবে, অবস্থাটা কি হবে ভাইয়েরা? এরপরে একটি আরো খুব খুব চিন্তার বিষয়, ওই হাসরের ময়দানে মানুষের ঘাম বের হবে, ঘাম। কিন্তু ঘামটার ঘটনাটা একটু আলাদা, দুনিয়ার মতো না। দুনিয়াতে ঘাম বের হলো, আপনি মুছে দিলেন, চলে গেল। ওখানে মানুষের ঘাম হবে ওর গুনাহ বরাবর, ওর যত গুনাহ হয়েছে সেই গুনাহ অনুযায়ী ওর ঘাম হবে, পাপ অনুযায়ী ঘাম হবে।
কারো ঘাম গিট পর্যন্ত থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম নাকের ডগা পর্যন্ত হবে। আরো একটি বুঝার বিষয় যে যার যতখানি ঘাম হবে এই ঘাম অন্য মানুষকে টাচ করবে না, ও যেদিক যেদিক যাবে তার ঘামও সেদিক সেদিক যাবে। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদের? ধরে নেন এখানে যদি পানি ভর্তি হয়, এক হাঁটু পানি হলে আমাদের সবারই এক হাঁটু হবে, কিন্তু হাসরের ময়দানে যখন আমরা জমা হব, মানুষের যে ঘাম বের হবে সেই ঘামটা তার পাপ অনুযায়ী হবে। তার এক হাঁটু হোক আর এক কোমর হোক আর এক বুক হোক, ওই ঘামটা ওর সাথে ও যেদিকে যাবে নড়াচড়া করবে, সেই ঘামও সেই দিকে যাবে। ওই ঘাম কিন্তু সরে পানির মতন বয়ে অন্যদিকে যাবে না। আল্লাহু আকবার। এই ঘটনা কিয়ামতের ময়দানে যখন হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মানুষকে এবং কাফেরদেরকে এবং মুশরিকদেরকে আরো আতঙ্ক দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এবং স্মরণ করো ওই দিনকে যেই দিন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে নিকটে আনা হবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। ওই দিন কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে, যেই জাহান্নামের ৭০,০০০ লাগাম হবে। মা কুল্লে জিমামিন ৭০,০০০ মালাক, আর প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা হবে। যে ৭০,০০০ ফেরেশতা এক একটি লাগাম ধরে জাহান্নামকে টানবে। হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ৭৩৪৩ নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ওলামারা বলছেন এই জাহান্নামকে কেন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে? এই কারণে নিয়ে আসা হবে, যারা এই জাহান্নামী হবে তাদের অন্তরে আরো বেশি আতঙ্ক, তাদের অন্তরে আরো বেশি ভয়, তাদের অন্তরে আরো বেশি ডর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিকটবর্তীতে নিয়ে আসবেন। ভাইয়েরা, একজন মানুষের উপর জেল হয়েছে, ধরেন যে ওকে জেল যেতে হবে, আর একজন মানুষকে জেল দেখানো হচ্ছে এইটা তোমার জায়গা, বলেন তো কেমন লাগবে? এই জন্য তাদেরকে আরো কঠিন আযাব দেওয়ার জন্য জাহান্নামকে আরো নিকটে নিয়ে আসা হবে। আপনারা হয়তো বলবেন, আচ্ছা কিয়ামতের ময়দানে খালি কষ্টই হবে মৌলানা, আর কিছু কি হবে না? জি না, এগুলা তো ওরা কষ্টে থাকবে যারা মুমিন না, যাদের ঈমানে দুর্বলতা আছে, যাদের আমলে দুর্বলতা আছে। কিন্তু মুমিন মানুষ, তাদের সম্পর্কে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে কি ব্যবস্থা করবেন। সবচেয়ে প্রথমে এই কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, ওই কিয়ামতের ময়দানে ভাই কোনো গাছপালা নেই, কোনো বাড়িঘর নেই, কোনো থাকার ঠিকানা নেই, এবং উপরে আছে তো একমাত্র সূর্যের আলো ও তাপ। এবার বলেন, মানুষেরা যখন পিপাসা লাগবে, এই পিপাসায় তারা কি করবে? এবং মানুষেরা যখন এই গরমে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই মুমিন মানুষদেরকে তার উপর বিশেষ রহম করবেন। এই রহম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আরশের ছায়া দিবেন। দুনিয়াতে যে শামিয়ানা টেঙেছেন শীত যেন না পড়ে, দিনের বেলা টাঙবেন যেন রোদ না পড়ে, কিয়ামতের ময়দানে শামিয়ানা কোথায় পাবেন? কিন্তু ওই শামিয়ানা তৈরি হবে এই দুনিয়ার আমলে। আপনি যে আমল করবেন সেই অনুযায়ী সেখানে আপনি ছায়া পাবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিসে বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া হবে না। এটাই একটি হাদিস যে বক্তারা যদি আলোচনা করেন তাহলে এই হাদিসটার সারাহ ও ব্যাখ্যা করতে করতে তার সময় শেষ হয়ে যায়। আমি শুধুমাত্র নামগুলা নিব, ব্যাখ্যা দিব না, কারণ আমাকে অন্য জিনিস ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা, যেটা এই হাদিসের ব্যাখ্যা নয়। 7 প্রকার মানুষ আরশের ছায়া পাবে, মানে কিয়ামতের ময়দানে যে আপনি কথাটা শুনছেন সেখানে কোনো ছায়া নেই, কিচ্ছু নেই রহমতের।
এখন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন 7 প্রকার মানুষকে। এবার একটু চেক করে দেখেন আপনি ওই প্রকারের মধ্যে হতে পারেন কি পারেন না। 1 নম্বর হচ্ছে ইনসাফ পরায়ণ বাদশাহ। আপনারা বলবেন আমরা তো সাধারণ মানুষ, বাদশাহ না, তো আমাদের তাহলে এই চান্সটা হলো না। না, আপনি যদি ছোট মোটো দায়িত্বশীল হন আর ওখানে যদি আপনি ন্যায় পরায়ণতা দেখান, আপনি যদি একটা মাদ্রাসার কিংবা একটা ঈদগাহের কিংবা একটা মসজিদের কিংবা একটা কোর্টের কিংবা একটা আর কিছুর এরকম যদি একটা দায়িত্বশীল হন, বিচারক হন আর ন্যায় বিচার করেন, ইনশাআল্লাহ আখিরাতে কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। 2 নম্বর, এমন যুবক যে তার যৌবন কাল ইবাদতে কাটিয়েছে। ভাই, যুবক বলা হয় ছেলেদের ক্ষেত্রে যখন তার প্রথম স্বপ্নদোষ হয়, মেয়েদের ক্ষেত্রে যখন তার প্রথম হায়েজ বা ঋতু আসে, এই সময় থেকে নিয়ে সে যৌবনে পদার্পণ করে। এই যৌবন কালে ইবাদতে কাটিয়েছে, এরকম মানুষেরা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কিন্তু এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের স্মার্টফোন, এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের স্মার্টফোনের ভিতর কিছু লাগিয়ে হেডফোন, এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের নামাজ ত্যাগ করা, এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের সিনেমা থিয়েটার এবং ফিল্ম ইত্যাদি নিয়ে পড়ে থাকা, এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলা, তাস খেলা, মদের এবং জুয়ার আসরে বসা, এখনকার যৌবন কালটা তো হচ্ছে আমাদের পিতামাতার অবাধ্য হওয়া, কম করে হলে ইবাদত না করা। বলেন তো 2য় প্রকারটা তো কি আপনি বলেন? যদি না হয়েছেন আগে দেখেন। আর এক প্রকার মানুষ হচ্ছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে একাকিত্বে স্মরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার সময় আল্লাহ তাআলার আযাবের কথা মনে আসে আর সেই ভয়ে সেই মানুষ কাঁদে, তার আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বয়ে পড়ে। যে মানুষ আল্লাহর ভয়ে একাকী কাঁদে সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজকালে মানুষ একা একা কাঁদে না, মানুষের সামনে বেশি কাঁদে। কথাটা বুঝেন? আর এটা কিন্তু সাধারণ মানুষ না, এটা কিন্তু আমাদের আলেম ওলামাদের দোষ। আমি আশ্চর্য হলাম, আমার কাছে ফটোটা আছে মোবাইলে, যারা বেদাতি সমাজের মানুষকে দোয়া দরুদ করিয়ে দেয়, মিলাদ মাহফিল করিয়ে দেয়, একটা এলান লিখেছে, নোটিশ লিখেছে যে সাধারণ দোয়া চার্জ হচ্ছে 500 টাকা। মানে ও মানুষের দোয়া করিয়ে দিবে, ওই জন্য সাধারণ দোয়ার চার্জ কত? 500। বলছে হালকা কেঁদে দেওয়া এর চার্জ হচ্ছে 1000, আর একেবারে চোখ ভিজিয়ে দাড়ি ভিজিয়ে কেঁদে দেওয়া এর চার্জ হচ্ছে 2500 টাকা। ভাই, আপনি হয়তো বলবেন এই মৌলানা তো চোখ দিয়ে পানি বের করেছে, তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, কারণ হাদিসে এসেছে খালিয়ান, একাকিত্বে কাঁদে। কারণ মানুষ দেখানো কাঁদা এটা আল্লাহ তাআলার জন্য কাঁদন নয়। বুঝা গেছে ভাইয়েরা? ব্যাখ্যা দিব না, আগে চলেন। এরপরে এই প্রকার মানুষ কিনা আপনি একটু নিজেকে দেখেন আরশের ছায়ার নিচে জায়গা পেতে। এই 3 নম্বর মানুষ যে তার আল্লাহর ভয়ে একাকিত্বে কেঁদেছে, চোখ দিয়ে পানি পড়েছে। এবার 4র্থ নম্বর শোনেন, ওই মানুষ যে মানুষের মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, টাঙ্গা থাকে, ঝুলা থাকে। এর মানে হলো একবার নামাজ পড়ে বের হচ্ছে আর মনটাতে আছে এই যে এখন এশারের নামাজ পড়লাম, আবার আমাকে ফজরের সময় হাজির হতে হবে, এরকম মনটা তার টাঙ্গা থাকে। আবার ফজরের নামাজ পড়লো, আবার মনটা টাঙ্গা আছে যে এরপরে আমাকে জোহর পড়তে হবে, যদি বাজারেও যাই তবু আমাকে 11:30টায় যেন বাড়িতে চলে আসি, গোসল টোসল করে যেন জামাতে নামাজ পড়তে পারি। মাগরিবের নামাজ পড়েছে, এরপর মনটা টাঙ্গা আছে মসজিদে যে কখন আমি এশারের নামাজ পড়বো। ভাইয়েরা, এটা ওই সম্প্রদায় হতে পারে যেই মানুষ 5 ওয়াক্তের পাক্কা নামাজি। যদি আপনি এরকম হন তাহলে সুসংবাদ নেন, আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এরপর আর একজন মানুষ হবে, একজন যুবক হবে
যেই যুবক আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবেসেছে এবং আল্লাহর ওয়াস্তে তার সঙ্গে শত্রুতা করেছে, একজন যুবক মানুষ কোন যুবক মানুষের সঙ্গে বন্ধুত্ব এ কারণে করেনি যে ও দেখতে সুন্দর, বন্ধুত্ব এ কারণে করেনি যে ও ক্লাসে পড়ে, বন্ধুত্ব এ কারণে করেনি যে ও ক্লাসে ফার্স্ট, বন্ধুত্ব এ কারণে করেনি যে ওর বাবা বড় লোক, বন্ধুত্ব এ কারণে করেছিল যে এই ছেলেটা মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্তে নামাজ পড়ে, কিংবা আজান দেয়, কিংবা ইবাদত করে, কিংবা সত্য কথা বলে, কিংবা মিথ্যা কথা বলে না। এরকম তার আল্লাহর উদ্দেশ্যে ভালো নেক আমলের কারণে সেই ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। কিন্তু দেখা গেছে জীবনের কোনো এক সময় ওই বন্ধু বিগড়ে গেছে, সঠিক রাস্তা থেকে দূরে সরেছে। সেই মানুষ দেখা গেল ধীরে ধীরে গুটকা বিড়ি ইত্যাদি খেতে লেগেছে, খেতে খেতে মদ পান শুরু করেছে। এবার তার সেই আগের বন্ধু তাকে ছেড়ে দিল, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করেছিল, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিল। এর জন্য রয়েছে আরশের ছায়ার নিচে জায়গা। আপনারা করেছেন এরকম বন্ধু? এরকম বন্ধু হয়েছে? আর এরকম বন্ধু ছাড়তে পারবেন? বন্ধুর বেলায় আমরা সবাই কুপাকাত, আমরা মানুষের দোষ ত্রুটি একটু বলতে পারি, কিন্তু বন্ধুর বলা খুব কঠিন, আমরা ওটা পারি না। আল্লাহু আকবার। এরপরে চলেন, এরপরে একটি এমন বিষয় আছে, আল্লাহু আকবার, এই বিষয়টা কঠিন পরীক্ষার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মহিলা যে সুন্দরী এবং যে যার বংশ বুনিয়াদ মর্যাদা সম্পন্ন মর্যাদাবান, এরকম কোন নারী যদি কোনো পুরুষকে বেবিচার করার জন্য একাকিত্বে কোথাও পেয়েছে, তারপর বেবিচার করার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু এই পুরুষ সেই মহিলাকে এ বলে ছেড়ে পালিয়ে এসেছে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ভাই, আজকালে বলেন সুন্দরী মহিলার কথা এসেছে, মানুষ আজ স্মার্টফোনটা কন্ট্রোল করতে পারে না। একটা নোংরা ছবি আসলে চোখটা ফিরাতে হবে, ওটা কাটতে হবে, এটা আমরা পারি না। একাকিত্বে আমরা বিভিন্ন ধরনের জিনায় লিপ্ত হই, কিভাবে আরশের ছায়ার নিচে জায়গা হবে ভাইয়েরা? তারপরে শুনেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতঃপর ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই চান্সটা আপনারা এখানেও নিতে পারেন ভাইয়েরা। এই 7 নম্বরের চান্স আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য এখানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মা ও বোনেরা এবং যারা এখানে এসেছেন আপনারা এই চান্স নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন ভাবে আল্লাহর জন্য দান ও খয়রাত করবে, এমন ভাবে সাদাকা করবে যে সে এক হাত দিয়ে দিবে, সে যদি ডান হাত দিয়ে দেয় তাহলে বাম হাতকে কোনো খবর থাকে না। ডান হাত দিয়ে দিলে বাম হাতে খবর থাকে না, মানে কি ভাই? এক হাত দে আর এক হাতকে খবর থাকে না, মানে কি? মানে হলো এই যে ও আল্লাহর জন্যই দেয়, ও মনে এটা চায় না যে মানুষ দেখুক, ও মনে এটা রাখে না যে আমি এখানে 1 লাখ বা 50,000 দান করছি, তো মাদ্রাসার কমিটিটা দেখুক, এই সকল জনগণরা দেখুক যে আমি 50,000 দান করলাম, 5,000 করলাম, 50 টাকা করলাম, 500 টাকা করলাম। এর তোয়াক্কা করবেন না ভাইয়েরা। ভাইয়েরা কথাটা একটু ভালো করে বুঝেন, এই কথাটি দান করেন আপনারা, আমরা কার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য না। তো মানুষকে খুশি করার কোনো নিয়ম থাকবে না আপনার অন্তরে, মানুষের কাছে ভালো হওয়ার কোনো আশা থাকবে না। এই 500 টাকা হাত থেকে বের করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, দেখানোর কোনো দরকার নেই। এমনকি আমি অমুক বক্তারা বলে একটু আপনারা যদি দান করতেন তো আমি একটু দোয়া করে দিতাম। দান কবুলের জন্য কোনো দোয়া করার দরকার নেই, কথাটা ভালো করে বুঝেন। দান মানেই হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া। আপনি আল্লাহকে সন্তুষ্টের জন্য যখন দিলেন, আল্লাহ তাআলা আপনার অন্তর হিসাবে সেটা কবুল করবেন কিংবা করবেন না। কোন মানুষের দোয়ায় আপনার দান কবুলও হবে না, আপনার দোয়া আপনার দান রদও হবে না। আমি কথাটা বুঝাতে পেরেছি? আপনারা বলবেন হয়তো কমিটির মানুষেরা যে মৌলানা তাহলে আমাদের তো কোনো আর ভূমিকা রাখলেন না আপনি। জি, আসলে সত্যিকারে দানের ব্যাপারে মানুষ আন্তরিকতার সঙ্গে যেটা দেয় সেটাই তার জন্য হয়ে গেল। কবুল হওয়া কিংবা না হওয়া এটা আল্লাহ জানে। আমি আব্দুর রাকিব, আমরা সবাই মিলে যদি বলি যে ইনার আল্লাহ তুমি ইনার দানকে কবুল করো,
তাহলে সেটা কবুল হবে, এর কোনো গ্যারান্টি নাই। আর না করো তো কবুল হবে না, এরও গ্যারান্টি নেই। এটা আপনার আন্তরিকতার উপর নির্ভর করে এটা কবুল হওয়া কিংবা না হওয়ার। এই জন্য আমি বলছিলাম এই 7 নম্বরটার চান্স কিন্তু আমরা সবাই নিতে পারি। আল্লাহু আকবার। আমরা সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের মানুষ কোনোদিন টাকা এভাবে খুলে দেয় না। এই যে আমরা দিচ্ছি কিনা এভাবে টাকাটা এভাবে দিচ্ছি না, এভাবে তারা দেয় না। তারা টাকাটা সবসময় এইভাবে দেয়, এইভাবে দেয়। কারণ তারা চায় না যে ও কত দিচ্ছে এটা মানুষেরা দেখুক। কিন্তু আজ আমাদের মধ্যে এই দানের ইখলাস কমে গেছে। আমরা দেখিয়ে দেখিয়ে দিতে চাই, এমনও অবস্থা হয়েছে যে আমরা মানুষকে বলছি যে যদি আপনি এটা মোটা টাকা দান দেন তাহলে আপনার নামটা এই পিলারে লিখে রাখবো। কি বলা আছে? আপনার নামটা পিলারে খোদাই করে লিখে রাখা হবে। ওই মানুষ ভাবছে আরে তাহলে আমার নামটা লেখা থাকবে, মানুষেরা পড়বে, দেখবে, বলবে অমুক ঘরটা, অমুক মসজিদটা, অমুক রুমটা মাদ্রাসার অমুক দিয়েছে। আপনি ভাই আল্লাহর কাছে কিছু পাবেন না, দুনিয়ার মানুষের প্রশংসা পাবেন, আল্লাহর পাবেন না। এই জন্য দান খয়রাতে সতর্ক থাকবেন। আপনি 1 টাকাও দান করেন কিন্তু ইখলাসের সাথে দান করেন, কাউকে দেখানোর জন্য, কারো বাহবা পাওয়ার জন্য না। হ্যাঁ, যদি নিয়ম আছে আপনার এখানে কিছু দেওয়ার, যেভাবে দেওয়া হচ্ছে আমি এটাকে কখনো বিদআত বলছি না, নাজায়েজ বলছি না, দেওয়া এরকম ভালো। কিন্তু এর চাইতেও উত্তম পদ্ধতিতে আপনি দিয়ে রেখে চলে গেলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ভাইয়েরা, আপনারা শুনছিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 প্রকার যদি আপনি না হতে পেরেছেন তাহলে দুর্ভাগা। কিন্তু একটা আরো বুদ্ধি আছে ওই আখিরাতে ছায়া নেওয়ার জন্য। ভাইয়েরা, এটা কিন্তু আপনি ওই মানুষই এটা পাবে যে কিন্তু কোরআন পড়তে জানে। আর যে কোরআন পড়তে জানে না ও এই সুযোগ পাবে না। আরশের ছায়া ছাড়াও 2টি সূরা কিয়ামতের ময়দানে ওই সূরা পাঠকারীকে ছায়া দিবে। আল্লাহু আকবার। ওটা কি ভাই? ওটা কোনো বিশেষ বিষয় নয়, এটা 2টি কোরআনের সূরা আখিরাতে আপনাকে ছায়া দিবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতিয়া কিরাআতুল বাকারা আল ইমরান। এটাকে অন্য ভাষায় বলা হয়েছে আজ-জাহরাওয়াইন। 2টি সূরা 2টি ফুলের মতো সূরা। এই 2টি সূরা হচ্ছে 1 নম্বর সূরা বাকারা, যেটা সূরা ফাতিহার পরে কোরআনের 2য় নম্বর সূরা। আর দ্বিতীয় সূরাটি হচ্ছে আল ইমরান, অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আল ইমরান। এর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতিয়ানে কা গামামাতান ফাতুদিল্লানে আলা সাহিবহিমা। এই 2টি সূরা আকাশে ছায়া মতো হয়ে আসবে, বাদলের মতো হয়ে আসবে, মেঘের মতো হয়ে আসবে। এবং যারা এই 2টি সূরাকে এই দুনিয়াতে পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 2টি সূরার ছায়াতে রাখবেন। আরো একটি হাদিসে এসেছে যে যেন একেবারে যেরকম আকাশে কোন সময় সারি সারি পাখি উড়ে যায় আর পাখির ঝাঁকের ফলে নিচে ছায়া হয়, ঠিক এরকম এই 2টি সূরা ওই সূরা পাঠকারীকে ছায়া দান করবে। হ্যাঁ ভাই, আমরা আছি গ্রামের মানুষ, একটু ছোট সূরা পড়তে পছন্দ করি। আর মা ও বোনেরা আছে ঘুরে ফিরে খালি ইয়াসিন, ঘুরে ফিরে খালি সূরা ইয়াসিন। ওর চাইতে আর একটু বেশি হলে গেছে সূরা মুলক। আর এইদিকে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়লে আপনি আখিরাতে কিয়ামতের ময়দানে আপনি ছায়া পাবেন। যেভাবে মানুষকে মেঘ ছায়া করে ওইভাবে আপনি ছায়া পাবেন। সেজন্য যারা কোরআন পড়তে জানেন তারা এই সুযোগ নেন, আর যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন পড়তে শিখেন। আল্লাহু আকবার। এই কোরআন পড়তে যে মানুষ জানে না, যে মুসলিম জানে না, এ অনেক খায়ের থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত। আল্লাহু আকবার। একটি ঘটনা মনে পড়ে গেল। সৌদি আরবের হারামের মসজিদে হারামে পৃথিবীর সব দেশ থেকে হাজিরা হজ করতে এসেছে। তার মধ্যে তুর্কিস্তানের টার্কির মানুষ এবং পুরুষ ও মহিলা হজ করতে এসেছে। আসার পর সৌদি আরবের 2 হারামি, মক্কা এবং মদিনার 2 মসজিদের নিয়ম আছে যে লাইনের মাঝে মাঝে সামনে সুন্দর করে সাজিয়ে কোরআন মজিদ রাখা হয়। যে মানুষ সুন্নত পড়ার পর বা এমনি সময় বসে কোরআন পড়তে চায়
সামনে হাত বাড়াবে, কোরআন নেবে আর কোরআন পড়বে। একজন লোক বলছেন যে তুর্কির একজন হাজি, সে অনেক হাজিয়ানি মানে মহিলা, সে অনেক বৃদ্ধা হয়ে গেছে। এরপর যখন মসজিদে হারামে হজ করার পর নামাজ পড়ে বসে আছে, তখন দেখছে যে মানুষেরা কোরআন পড়ছে ও খুলে খুলে পড়ছে। ওই মহিলা কোরআনের পাতাটা ছুঁচ্ছে, মানে এইভাবে নাড়ছে, আর একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, কিছুই পড়তে পারছে না, আর চোখ দিয়ে তার পানি ঝরে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কাঁদছো কেন? বলছে, বাবা, আজ আমি বুঝতে পারছি যে জীবনের একটা বড় সময় আমার চলে গেছে, আমি কোরআনটা পড়তে পারি না। আজ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়ে কোরআন পড়ছে, তারা সওয়াব কামাচ্ছে, হজ করতে এসেছে, আমিও এসেছি, কিন্তু আমি এ কাজ করতে পারছি না। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি বড় হন আর ছোট হন, সব মানুষ, মুসলিম সমাজের প্রত্যেক ব্যক্তি কোরআন পড়তে শিখবে। কোরআন একটি এমন জিনিস, আপনি পড়বেন তাও লাভ, আপনি শুনবেন তাও লাভ, আপনি ব্যাখ্যা করবেন তাও লাভ, আপনি ব্যাখ্যা শুনবেন তাও লাভ, আপনি মুখস্থ করবেন তাও লাভ, আপনি তাফসীর করবেন তাও লাভ। এটা হলো কমলা লেবুর মতো, কোনো কিছুই এতে অসুন্দরের কিছু নেই, সবটাই সুগন্ধের মতো। ভাইয়েরা, আমরা শুনছিলাম যে কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব, সেই ভয়াবহ অবস্থায় মুমিন মানুষের জন্য সবচেয়ে প্রথমে এই আরশের ছায়া এবং এই সূরা বাকারা এবং এই সূরা আল ইমরানের ছায়া হবে। এরপর মানুষেরা যখন তৃষ্ণায় থাকবে, এই তৃষ্ণার সময় সর্বপ্রথমে কিয়ামতের ময়দানে মানুষেরা হাজির হওয়ার পর তৃষ্ণা লাগবে। সেই তৃষ্ণার সময় সবাই চাইবে যে আমরা একটু পানি পান করব, কিন্তু পানি কোথায় পাবেন ভাই? দুনিয়াতে আল্লাহ পানি দিয়েছে, আপনার বাড়িতে টিউবওয়েল আছে, কূপ আছে, নদী আছে, পুকুর আছে। কিয়ামতের ময়দানে পানি কই? সেখানে কোথায় পানি পাবেন? ওই কিয়ামতের মাঠে, ওই ময়দানে পানি পাওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাউজ হবে। আল্লাহু আকবার! এই হাউজটা কি জিনিস? হাউজ বলা হয় সাধারণত চৌবাচ্চা, বাংলা, ভালো বাংলা, মানে যাকে বাকি বলা হয় দিঘি, পুকুর, চারিদিকে মানে মাঝখানে পানি আর চারিদিকে বসার এবং থাকার জায়গা। ভাইরা, আমি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজ দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারই হচ্ছে হাউজে কাউসার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আমার যে হাউজে কাউসার কিয়ামতের মাঠে হবে, সেই কিয়ামতের মাঠে কতদূর পর্যন্ত একটাই হাউজ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। তিনি বলছেন, মা ওহু আবিয়াদু মিনাল লাবানে, এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে এবং এটার সুগন্ধিটা হবে মিসকে আম্বারের চাইতে বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে এই হাউজে কাউসারের যেই কাপ এবং পেয়ালা আর এই গ্লাসগুলার হবে, এই গ্লাসগুলার সংখ্যা হবে কা আকসার মিন নুজুমিস সামা, এই যে আকাশে সিতারা দেখছেন, তারকা দেখছেন, এই তারকার যা সংখ্যা আছে এর চাইতে বেশি সংখ্যায় আমার হাউজে কাউসারে কাপ ও পেয়ালাগুলা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান শারাবা মিনহা ফালা ইয়াদমা আবাদা, যে মানুষ একবার এই হাউজে কাউসার থেকে পানি পান করার সুযোগ পাবে, সে আর কখনো পিপাসিত হবে না, তাকে আর কখনো পিপাসা লাগবে না। একবার এক ঢক যদি কোনো মানুষ পানি পান করার সুযোগ পায়, তারপরে আর তাকে কখনো তৃষ্ণা লাগবে না। ভাইয়েরা, এই হাউজে কাউসার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে। যখন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তিনিও উঠবেন, আমরাও উঠব, উম্মতেরা এই পানি পান করার জন্য তৃষ্ণার্ত থাকবে। সেই সময় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে আগে থেকেই উপস্থিত থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে তোমাদের যাবার পূর্বে থেকেই ওখানে উপস্থিত থাকব। ভাইয়েরা দেখেন, আজ জালসা হয়েছে না, যারা আয়োজক তারা পূর্বে থেকে উপস্থিত আছেন। বিয়ে লাগে, বিয়ে বাড়িতে যারা বিয়ে লাগায়
তারা আগে থেকেই মেহমানদের আপ্যায়নের জন্য প্রস্তুত থাকে। আমাদের নবী আমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য হাউজে কাউসারে আগে থেকেই উপস্থিত থাকবেন। হাউজে কাউসারের আরেকটা জিনিস আপনাদের বুঝাই ভাই, যে হাউজে কাউসারটা হবে, পানির কথাটা তো এসেছে যে পানিটা দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি আর মিষ্টি আম্বারের চাইতে সুগন্ধিওয়ালা পানি। কিন্তু যে পানিটা হবে, যে পুকুর বা যে হাউজটা হবে, আপনারা জানেন দুনিয়াতেও যে পুকুর হয়, তালাব হয়, তো ওখানে শেওলা হয় না ভাই? শেওলা হয় না? পদ্ম ফুল হয়, শেওলা হয়। ওটা যদি আপনি ক্যামেরা দিয়ে ভিতরে দেখেন তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু উপরে উঠালে, পানি থেকে উপরে উঠালে ওটাকে দেখতে ভালো লাগে না। কিন্তু আজকালের টেলিভিশনে যেগুলা দেখানো হয় আর মোবাইলে ক্যামেরাতে যেগুলা দেখানো হয়, দেখবেন সমুদ্রে এরকম অনেক ধরনের শেওলা জাতীয় জিনিস আছে, আর ওটা দেখতে খুব সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজ হবে, সেই হাউজে কাউসারের ভিতরে স্বর্ণ ও রৌপ্যের লতা পাতা হবে। কিসের? স্বর্ণ ও রৌপ্যের লতা পাতা হবে। আর যে পানিটা, পানির ভিতরের শেষ স্তরে এমন সুন্দর সুন্দর পাথর হবে, যে পাথরগুলা দেখে মানুষের মন দুনিয়াতে যেরকম ভরে যায়, ওখানে কেমন হবে চিন্তা করেন। যে পানির ভিতরে এই পাথরের কারুকার্যতা, আর আবার স্বর্ণ রৌপ্যের লতা পাতা, আর পানি এত সুন্দর, পানি এত সুগন্ধি, আর খেতে এত মজা, একবার পান করলে আর সেই মানুষকে তৃষ্ণা লাগবে না। কিন্তু অন্যান্য নবীদের কি হাউজ হবে না? জি ভাই, অন্যান্য নবীদেরও হাউজ হবে। কিন্তু হাউজে কাউসার থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা পানি পান করতে নিষেধ করে দিবেন। ওরা কিন্তু আমাদের নবীরই উম্মত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউখতালা জান্নাহ, আমার থেকে কিছু মানুষকে ভাগিয়ে দেওয়া হবে, হটিয়ে দেওয়া হবে। তখন আমি ফেরেশতাদেরকে বলবো যে ফেরেশতারা, এরা তো আসতে দাও, এরা তো আমার উম্মত, আসতে দাও। ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনার নিয়ে আসা দিনে এরা কি পরিবর্তন করেছে, এরা কি বিদআত আবিষ্কার করেছে, আপনি এটা জানেন না। ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পর দুনিয়াতে আপনার এই উম্মতেরা কি কি বিদআত আবিষ্কার করেছে, এই জিনিস থেকে আপনি এখনো আপনি এটা জানেন না। এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া যাবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার এই কথা শুনে বলবেন, তাহলে সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পর আমার দিনে পরিবর্তন এনেছে তাদেরকে তোমরা দূরে ভাগাও, তাদেরকে তোমরা দূরে সরাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা ওই সকল বিদআতীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করা থেকে দূরে সরিয়ে দিবেন। আচ্ছা ভাইয়েরা, তাহলে বিদআতটা খুব ভালো নাকি? আল্লাহ রসুলের উম্মতও যদি হন আর যদি বিদআতি হন, বিশেষ করে বড় বিদআতি, তাহলে পানি পান করার নসিব হবে না। এখানে আরেকটি জিনিস আপনারা ওলামারা একটু বিশেষ করে বুঝতে পারবেন, সাধারণ মানুষেরা বুঝতে পারবেন। ফেরেশতারা বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পর এই সকল লোকেরা দুনিয়াতে কি করেছে, তোমার দিনে কি পরিবর্তন করেছে। তার মানে বোঝা গেল যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম রাও মৃত্যুর পর দুনিয়াতে তার উম্মতেরা যা কিছু করছে, যা ঘটনা ঘটছে, এ সকল কিছুর খবর নবীরা জানেন না। এখন বিদআতি মানুষের প্রথম কথাই হলো ওইটা যে নবীরা আলেমুল গায়ব, বলে আমাদের নবী আলেমুল গায়ব, আলেমুল গায়ব, আলেমুল গায়ব করে চিৎকার করে মহফিলটা শেষ। কথাটা বুঝতে পারছেন ভাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে যে আল্লাহ যেমন গায়েব জানে তেমন আমাদের নবীও বলে গায়েব জানে। আর এখানে ওই হাউজে কাউসারে যখন ওই সকল সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল বলবেন এটা আমার উম্মত, আসতে দাও। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবকিছু জানতেন এবং এই দুনিয়াতে যা ঘটছে এগুলা তিনি যদি কবর থেকে জানতে পারতেন, তাহলে ওই সকল লোককে এটা কি বলতেন যে আসতে দাও, আসতে দাও? কারণ এরা বিদআতি, এরা তো পানি পান করতে পারে না। যদি আল্লাহ রসুল জানতে পারতেন
তাহলে ফেরেশতাদেরকে বলতেন না যে ছেড়ে দাও, আসতে দাও। ফেরেশতারা বলবে, তারপর আল্লাহ রসুল বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সকল লোকেরা হচ্ছে বিদআতি সম্প্রদায়। এখন যারা বিদআতি তাদের এটাই আকীদা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। নেন, এই দুনিয়াতে গায়েব জানেন করে চিৎকার করেন, আখেরাতে আপনি ওই হাউজে কাউসারের পানি পান করতে পারেন না। কারণ আপনার এই আকীদা, আপনার এই দিনে নতুন বিদআত আপনাকে পানি পান করতে দিবে না। ভাইয়েরা, এরপরে সবচেয়ে বড় সমস্যা, কিয়ামতের ময়দানে মানুষেরা একত্রিত হয়েছে, এরপর সবাই ত্রাহি ত্রাহি অবস্থা। এই সময় বিচার আচার শুরু হবে না। তখন সবচেয়ে প্রথমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, বরং মানুষের অন্তরে আল্লাহ তাআলা একটা ইলহাম করে দিবেন। ইলহাম একটা শব্দ আছে শরিয়ায়, এটা আলেম ওলামারা বেশি বুঝবেন। মানে কোনো জিনিস, কোনো কিছুর উদ্রেক হওয়া, অন্তরে কোনো জিনিসের উদ্রেক হওয়া, যে এটা মনে হয় করা ভালো হবে, এটাকে বলা হয় ইলহাম। কিয়ামতের ময়দানে কিছুই হচ্ছে না, বিচার আচার, ত্রাহি ত্রাহি অবস্থা, তখন মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে যে তোমরা মানুষের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে ওকে বলো যে যেন বিচার শুরু করা হয়, আল্লাহর কাছে তুমি একটু আবেদন করো। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমি দুনিয়াতে একটা গুনাহ করেছিলাম, দুনিয়াতে নয় জান্নাতে একটা গুনাহ করেছিলাম। যখন আমাকে জান্নাতে রাখা হয়েছিল, ওই গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অবতরণ করে দিয়েছেন। আমি এই সময় আল্লাহকে এই সুপারিশ করার মতো আমার ক্ষমতা নেই, আমি পারবো না। তোমরা বরং প্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে, যেতে যেতে শেষ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদায় পড়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন, তিনি বলছেন যে আমি এই প্রশংসা দুনিয়াতে জানি না, আল্লাহ তাআলা আমাকে ওই সময় শিখিয়ে দিবেন, ওই প্রশংসা করব। তখন আল্লাহ তাআলা আমাকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, তুমি কি চাচ্ছ বলো, তুমি কি সুপারিশ করতে চাচ্ছ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর বিচার শুরু হবে। ভাইয়েরা, আমি এই কথাটি সংক্ষিপ্ত করলাম। এরপর শুনেন, যখন বিচার আচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার জন্য আসবেন। আল্লাহ তাআলা কোরআন বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, অতঃপর তোমাদের প্রভু আসবেন, তোমাদের প্রতিপালক আসবেন এমন অবস্থায় যে ফেরেশতারা লাইন লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ফয়সালা করার জন্য চলে আসবেন। সালাফি আকীদা হচ্ছে, আল্লাহ তাআলার কোনো যদি গুণ আসে, এটা হলো গুণ, আসা, আগমন করা। আল্লাহ তাআলার আগমন হলে আমরা বিশ্বাস করি আহলুল হাদিসরা যে আল্লাহ আসবেন। কেমন আসবেন এটা আমরা জানি না, কিন্তু আমাদের সমাজেরই কিছু মানুষ আছেন যারা নিজেকে দেওবন্দি বলছেন, তারা বলছেন আল্লাহ আসবেন না, বরং আল্লাহর রহমত আসবে। কি বলেন? আল্লাহ আসবেন না, আল্লাহর কি আসবে? রহমত আসবে। ভাই, আল্লাহর রহমত তো এখনো আসে, তো ফেরেশতারা কই লাইন লাইন করে দাঁড়িয়ে আছেন? তাহলে ওই দিন যে লাইন লাইন হয়ে দাঁড়িয়ে থাকবেন, তো ফের ওই রহমতের জন্যই না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করার জন্য আসবেন, তখন দৃশ্যটা কি হতে পারে একটু চিন্তা করেন। ফয়সালা করার জন্য যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, আপনি মনে রাখিয়েন ভাইয়েরা, যে আপনি যেরকমই বান্দা হন না কেন, যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। তোমাদের সকলের সাথে, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন। আল্লাহ এবং তোমার মাঝে, আল্লাহ এবং এই বান্দার মাঝে কোন রকম অনুবাদক থাকবে না। ভাইরা, আজ যদি একটা আরবের মানুষ আসে, আপনি কথা বলতে চান, তো একটা অনুবাদকের দরকার হয়, ভাষা বোঝা যায় না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতে দুনিয়ার সব মানুষের সঙ্গে কথা বলবেন, প্রত্যেকের সঙ্গে কথা বলবেন, কোনো অনুবাদকের প্রয়োজন হবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন মানুষ তা বুঝবে, কোনো রকম সমস্যা হবে না। মনে রাখবেন,
এই সময় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিচার আচার হয়ে যাবে, বিচার আচার শুরু করবেন, হিসাবপত্র নেবেন, আর সেই সকল মানুষদের হিসাব আসাব যখন হয়ে যাবে, সেই হিসাবের সময় আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সার্টিফিকেট দিবেন, যাকে আপনারা বলেন আমল নামা। এই আমল নামা মানে যে আমল আপনি দুনিয়াতে করেছেন ওই রেজাল্ট আপনাকে দেওয়া হবে, আর এই রেজাল্টটা আপনার হাতে উড়ে উড়ে এসে লেগে যাবে, আপনাকে নিতে হবে না। ডান দিকে আসলে আপনি ইনশাআল্লাহ কল্যাণ পাবেন, বাম দিকে এসে আপনার হাতে যদি লাগে তাহলে হয়তো আপনার পরিত্রাণ হবে না। ডান দিকে যাদের হাতে এসে এই সার্টিফিকেট লেগে যাবে সেই মানুষ ইনশাআল্লাহ খুশি হবে, এমন খুশি হবে যে সেই মানুষ তার নিজের আত্মীয় স্বজন পরিচিত মানুষকে, যেরকম দুনিয়াতে একজন ছেলে ভালো রেজাল্ট করার পর সবকে দেখায়, ওরকম সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবকে ডাকবে, হা ও মুকরাউ কিতাবিয়া, আসো আসো ভাইয়েরা, আমার এই সার্টিফিকেট দেখো, আমার এই মার্কশিট দেখো, আমি পাশ করেছি, ইনশাআল্লাহ জান্নাতে যাব। এই সুসংবাদ এবং এই আনন্দ কিয়ামতের ময়দানে ওই সকল মানুষেরা করবে যারা ডান হাতে আমল নামা পাবে। এখন আমাদের কোন হাতে আসবে এটা কি আমাদের চিন্তা করার দরকার নেই? এরপর যখন হিসাব হবে ভাইয়েরা, আমরা হয়তো ভাবছি কে জানে এটা কি হবে না হবে। না, হাদিস এবং কোরআনে স্পষ্ট করে তন্ন তন্ন করে একটি কথা বুঝিয়ে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন আপনার হিসাব শুরু হবে সেটা শুরু হবে নামাজের হিসাব। বলেন তো নামাজের হিসাবটা আগে কেন হবে? কারণ এটা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাস্টারেরা কোশ্চেন লেখে, মানে প্রশ্ন দেয়, দেওয়ার পর বলে এই কোশ্চেনটা হচ্ছে কম্পালসারি, এটা দিতেই হবে, আর একটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলবে ওটা দিলেও চলবে। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগেই হবে, কারণ এই হিসাব ছাড়া আপনি পার হতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব আগে নেবেন, কারণ নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মানুষের সবচেয়ে প্রথম যে হিসাবটি হবে মিন আমালিহি, তার আমলের মধ্য থেকে, সালাতুহু, সেটা তার নামাজ হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা, যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায় তাহলে সে কামিয়াব হয়ে গেল, সফল কাম হয়ে গেল। ওয়াইন ফাসাদাত, যদি নামাজের হিসাবে গোলমাল হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সব কিছুই নষ্ট হলো, তাহলে সব কিছুই বরবাদ হলো। ভাইয়েরা, এই জন্য নামাজকে অবহেলা করবেন না। নামাজ ইসলামের একটি এমন ইবাদত যে যখন কোনো বাচ্চা 7 বছর বয়স হয় তখন এই পিতা মাতাকে আদেশ করা হয়েছে যে বাচ্চাকে নামাজ পড়ার আদেশ করো। যদি সেই বাচ্চা তখনও মোটামুটি করে নামাজ পড়ে আর 10 বছর পৌঁছে যায় তারপরে অবহেলা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বাচ্চাকে তোমরা মারো, তোমরা ফাদরিবু আলাইহা, নামাজের কারণে তাকে মারধর করো। দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চাকে, কোন শিশুকে কোনদিন মারেননি, মারার কথাও বলেননি। কিন্তু যদি বেনামাজি হয়, বাচ্চা যদি নামাজ না পড়ে, তাহলে পিতা মাতাকে এটা অধিকার দিচ্ছেন যে তুমি তোমার সন্তানকে মারধর করো যদি তারা নামাজ না পড়ে। অন্য ক্ষেত্রে আমাদের দয়ার নবী বাচ্চাদেরকে কোনোদিন মারধর কথা বলেননি। আল্লাহু আকবার। মারধরের কথা নামাজের বেলায় এসেছে, অন্য ক্ষেত্রে আসেনি। ভাইয়েরা, এই নামাজের জন্য আপনারা যা আলোচনা আছে সেদিকে চলে গেলে আমার বাকি কথাগুলি শেষ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসলেন, হিসাবপত্র শুরু হলো, নামাজের হিসাব হলো। এরপরে হিসাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিমাপ, যাকে আমরা দুনিয়াতে বলছি দাঁড়ি পাল্লা, একটা মিজান, সেই দাঁড়ি পাল্লা একটা পরিমাপ তিনি স্থাপন করবেন। আর এই পরিমাপ একেবারেই এমন পরিমাপ হবে যে সেখানে জাররা জাররা, অণু 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 পরমাণুর যা কিছু দুনিয়াতে হতে পারে, এই জাররাকে জাররা করে যা হতে পারে এরকম একটি ক্ষুদ্র জিনিসেরও সেখানে ওজন হবে। ভালো হলে ভালো,
মন্দ হলে মন্দ। একটি কথা বুঝেন, আজ দুনিয়াতে সবচেয়ে সূক্ষ্ম পরিমাপ দেওয়া হয় স্বর্ণকারেরা, স্বর্ণ যারা বিক্রি করে, নাকি না বেগুন যারা বেচে ওরা, স্বর্ণকারের পরিমাপটা সবচেয়ে সূক্ষ্ম হয়। কিন্তু বলেন তো, তারপরও যদি একটা ধূলিকণা ওখানে লেগে যায়, তাহলে ওটা কি ওজনে আসে? ওজনে আসবে না। কিন্তু আখিরাতে যে পরিমাপটা রাখা হবে, দাঁড়িপাল্লাটা, সেখানে অনু, জাররা, জাররার অনেক তফসির ওলামারা করেছেন। তার মধ্যে একটা সোজা বুঝার তফসির হলো, বাড়িতে যখন ওই সূর্যের আলো কোনো ফুটা দিয়ে ঢুকে বা জানালার উপরে যেই ছিদ্র থাকে ওর উপর দিয়ে ঢুকে, তখন দেখবেন অনেকগুলা ধূলিকণা নড়ানড়ি করে না, করে না? এক একটা ধূলিকণা এক একটা জাররা। ওইটাকে যদি আপনি আরো কয়েক ভাগে ভাগ করেন, তাহলে ওটাও একটা জাররা। এতখানি যদি আপনি ভালো কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতে তার বদলা দিবেন। এত যদি আপনি মন্দ কাজ করেন, তাহলেও আল্লাহ তাআলা কিয়ামতে বদলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামাইয়ামালু, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামাইয়ামালু মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে মানুষেরা জাররা বরাবর ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার বদলা দিবেন, এবং যে মানুষেরা জাররা বরাবর মন্দ কাজ করবেন তারও বদলা দিবেন। কিন্তু একটি জিনিস আজকে শিখেন, সেটা হলো ওই পরিমাপে, ওই তারাজুতে কোন আমলটা সবচেয়ে ভারী হবে ভাই? এতখানি তো পৌঁছে গেলেন যে আমল মাপা হবে আপনার সব কাজ, কিন্তু এখন দরকার যে আপনি কি মুড়ির মতো আমল করতে চাচ্ছেন ফাঁপা ফাঁপা, না ওজনওয়ালা আমল করতে চাচ্ছেন? বলেন তো এখন কিসের দরকার? এখন দরকার হচ্ছে ওজনওয়ালা আমলের। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস বলছেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর সবচেয়ে শেষে নিয়ে এসেছেন। তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান। দুটি এমন বাক্য আছে, যেই দুটি বাক্য বলতে সহজ, যেই দুটি বাক্য উচ্চারণ করতে সহজ, আর এই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এবং কিয়ামতের ময়দানে এই যে পরিমাপ, এই যে তারাজু, এই যে মিজান স্থাপন করা হবে, ওই মিজানে হবে সবচেয়ে বেশি ভারী। কথাটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি এমন বাক্য আছে, দুটি এমন কথা আছে, দুটি এমন জিকির আছে, যেটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, এবং যেই দুটি জিকির মুখে বলতে খুব সহজ, আর পরিমাপে ওজনের সময় কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় এটা হবে সবচেয়ে বেশি ওজনওয়ালা, সবচেয়ে বেশি ভারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুটি বাক্যকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা পড়তে পারেন, বলতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি একটি এমন জিকির, এটি একটি এমন বাক্য, এটি একটি এমন দুটি বাক্য, যেই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ভাইরা, সকালে চায়ের দোকানটা খোলার আগেই কিছু মানুষ মোড়ে পৌঁছে যাচ্ছে, আর চায়ের দোকানিটাকে বাড়ি থেকে ডেকে বের করছে। বের করার পর কি চলছে? ওকে ডেকে বের করলো, ও এখন চুলা জ্বালাবে, ধোঁয়াও তারা একটু খাবে, আর তারপরে তখন কখন চা হবে, কখন বিস্কিট আসবে, পানি আসবে, কম করে হলে 1-1.5 ঘন্টা চা হওয়ার আগেই ওখানে থেকে গেল। বলেন তো কতগুলা কথা হয় ওখানে। এরপর চা খেতে খেতে আর চা খাওয়া শেষ হতে হতে বাড়ি থেকে ফোন আসছে যে বাজার করে আনো, বাড়িতে বাজার নেই। আচ্ছা ভাই, এই যে 2-3-4 ঘন্টা মানুষ কথা বলছে, এই কথাগুলোর কি কোনো হিসাব নাই? ভাই, হিসাব হবে। আপনার কোন কথা আপনি যা নড়চড় করেন মুখ দিয়ে, কোনদিন আল্লাহ তাআলা এই মুখের হিসাব নিবে নেই। যে মানুষ এই মুখের গ্যারান্টি দিতে পারে আর 2 রানের মাঝে লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল বলছেন, তার জান্নাতের গ্যারান্টি আমি নিচ্ছি। আমরা গীবত করব, চুগলি করব, যাই মন তাই করব, কিছু হবে না। এমন কথা বলেন যেই কথা বললে আপনার লাভ হবে, এমন বাক্য বলেন যেই বাক্য বললে কিয়ামতের ময়দানে ওজন করলে
তার ওজনের কারণে আপনি ক্ষমা পেতে পারেন। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতেই থাকবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশের রিংটোন আর সৌদি আরবের রিংটোন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ওখানে হাবা আম মানসুরা, ধুলি কোনার মতো উড়িয়ে দিবেন, তারপরে তাদেরকে ধাক্কিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এরপর মুমিন মানুষ যারা থাকবে ওর মধ্যে আহলে কিতাবও থাকবে, নাসারারাও থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তোমরা প্রত্যেককে দুনিয়াতে যে যার ইবাদত করতে ওর সাথে হও, তোমাদের দুনিয়াতে যার যেটা ইমাম ছিল ওর সাথে হও। এরপর ইহুদিরা তাদের সাথে আর নাসারারা তাদের সাথে, যখন ওরা হয়ে যাবে আলাদা আলাদা, জাহান্নামে ফেলে দেওয়া হবে কাফেরদেরকে। ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে বলবেন, তোমরা কি অপেক্ষা করছো, কি চাচ্ছ আজ? তখন তারা বলবে, আল্লাহ খুবই তৃষ্ণা লেগেছে, একটু পানি দিতেন। তখন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে তাদেরকে দৃষ্টি